যারা যাবে, হাদিসের মধ্যে আসছে, খুব ভালো করে খেয়াল করেন, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে চাদর দিয়ে আবৃত করে, আর একটা হাদিসে আসছে মেষের মতো, একটা ছাগলের মতো সাদা কালো ছাগলের রূপ দিয়ে তিনি মৃত্যুকে নিয়ে আসবেন। মৃত্যুকে কোথায় নিয়ে আসবেন? জান্নাত জাহান্নাম মাঝ বরাবর একটা দেয়াল আছে, সেই দেয়ালের উপরে মৃত্যুকে নিয়ে আসা হবে, একটা জায়গাতে নিয়ে আসা হবে, সবাইকে ডাক দেওয়া হবে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা। এই ডাক শুনে সবাই যারা জান্নাতি তারা খুব টেনশনের সাথে তাকাবে, আবার ডাক দিল, জান্নাতে চলে আসছি, আবার না জানি কি বলে, বাইরে একটু করে দেয় নাকি, একটা টেনশন। জাহান্নামীরা খুব আশা নিয়ে, জাহান্নামীরা খুব খুশি মনে তাকাবে, জাহান্নাম থেকে বের করে দিব নাকি আল্লাহ। ওদের তো চিন্তা, ওরা তো গেছে জাহান্নামে, ওদের তো নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আল্লাহ ডাক দিছে, নতুন করে হয়তো বা কোনো আশা, আল্লাহ কি বের করে দিব কিনা, আল্লাহ রহম করে, এই জন্য খুব আশা নিয়ে তাকাবে। আর জান্নাতীরা তো জান্নাতে চলে গেছে, তখন তাদের একটা টেনশন, এই সুযোগ সুবিধা কি আবার শেষ হয়ে যাবে নাকি, তখন তারা টেনশন নিয়ে তাকাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি জানো এটা কি? তখন উভয় পক্ষ বলবে যে হ্যাঁ, এটাকে তো আমরা চিনি, ও তো আমাদের মৃত্যু, দুনিয়াতে থাকতে আমাদের সবার জান কবজ করে আসছে, ওই মৃত্যু সবাই চিনবে। এবার দেখেন কি করা হবে, এবার মৃত্যুকে সবার সামনেই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যুকেই মেরে ফেলা হবে। যখন এটা আজকের পর থেকে আর মৃত্যু নাই, মৃত্যু যখন মরে গেল তখন আর কার কাছে মৃত্যু আসবে, কারণ ও তো আসার মতো অবস্থা নাই, ও তো মরেই গেছে। এই কাজটা করার পরে যারা জান্নাতি ছিল, জান্নাতি যারা, তারা এই পরিমাণ খুশি হবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের মধ্যে আসছে, যদি খুশি হওয়ার পরে অতিরিক্ত খুশি, এতটাই খুশি হওয়ার পরে যদি মারা যেত, তাহলে জান্নাতীরাই মারা যেত। এই পরিমাণ খুশি হবে, কিন্তু মরার তার সুযোগ নাই, কারণ মরা তো মরে গেছে। আর জাহান্নামীরা এই পরিমাণ কষ্ট পাবে, আল্লাহ রাসূল বলছেন, যদি আফসোসের কারণে যদি কেউ মারা যেত, তো ওই মুহূর্তেই জাহান্নামীরা মারা যেত আফসোসের কারণে। কেন? কারণ তখন তাদের মনে হবে দুনিয়াতে অনেক কষ্ট ছিল, দুনিয়াতে অনেক কষ্টের সাথে পাঞ্জা লড়ার পরে তো মরণ এসে নিয়ে আসছিল, কষ্টটা তো শেষ হয়েছিল এক সময়, কিন্তু আজকে যে পরিমাণ কষ্টে আছি আর মৃত্যুই মরে গেল, তার মানে কি, যত কষ্টই হোক না কেন আর আমাদের মৃত্যু হবে না। এই জন্য তারা আফসোসের সাথে খুব আফসোস করবে। আর জান্নাতীরা কেন খুশি হবে? কারণ তারাও চিন্তা করছে যে হাই রে, সুখ, এই সুখটা শেষ হবে না, তাইলে মৃত্যু যখন মরে গেল, তাহলে হঠাৎ করে মৃত্যু এসে আমাদের সুখকে ধ্বংস করে দিবে, সেটা তার সুযোগ নাই, সুতরাং তারা অনেক খুশি হবে। তাহলে এই যে দেখেন